কোনটা তোমাদের ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমি আমার কিচেনটাকে আজকে ডেকোরেশন করেছি, ডিআইওয়াই কাজ করেছি। কিছু অ্যামাজন থেকে কিনেছি, যেগুলো কিনা তোমাদের আগে আমি শেয়ার করেছিলাম। নতুনভাবে পুরো একদম রান্নাঘরটাকে সেট আপ করবো। তো চলো আগে ডিআইওয়াই কাজগুলো দেখে নাও, তারপরে রান্নাঘরটাকে গোছাবো। আর আমি আগে কিন্তু রান্নাঘরটা একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি, কেননা পুজো আসছে। সবাই মানে যেরকম নিজেদের পরিপাটি করে, তেমনি ঘর বাড়িও কিন্তু পরিপাটি করে। তো আমি সেই অনুযায়ী আমার ঘর বাড়িটাকে একদম পরিপাটি করবার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এক একটা কর্নার মানে এক একভাবে সাজিয়েছি। কোন কর্নারটা তোমাদের ভালো লাগছে বা কোন কাজটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও এর মধ্যে যদি কোনো কিছু করো তাহলে কমেন্ট করবে যে তুমি এই কাজটা করতে ইচ্ছুক। আজ যে ডিআইওয়াই কাজগুলো তোমরা দেখছো, সেই কাজগুলো কিন্তু একদিনে কিছু করে উঠতে পারিনি, অনেক দিন ধরেই করছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছি। এই কাপড়টা যখন কিনেছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো ছোট্ট একটা টুকরো, সেটাকে আমি সেলাই করে নিয়েছি। আর মানে একটা ফোল্ড করেছি, ছোট্ট ফোল্ড। আর তার মধ্যে একটুখানি ধারে উল দিয়ে সেলাই করেছি। এগুলো সুচ সুতো, যেইটা ধরো ওই যে আসন বোনা সুচ হয় না, সেই সুচ দিয়ে উল দিয়ে আমি এইখানে কাজটা করেছি। আর দুটো সাইডে রান দিয়েছি, সামনে মাঝখানটা একটা ফুল এঁকেছি, ফুল এঁকে তারপরে তার মধ্যে কাশ্মীরি স্টিচ করছি। এরকম আমি দুটো জিনিস করব। কি পারপাসে ইউজ করব সেটা তোমাদের পরে দেখাবো। ব্লগটা স্কিপ করো না, স্কিপ করলে অনেকটা মিস করে যাবে। কিছু তো হাতের কাজ আছে যেগুলো তোমাদের ভালো লাগবে। দেখো দুটো জিনিস তৈরি করেছি। আরও একটা জিনিস তৈরি করেছি যেটার মধ্যে একটু লেস লাগানো আছে, আর ওই একই কাপড়ের কিন্তু এর মধ্যে যে ফুলগুলো করেছি এগুলো শার্টিন দিয়ে করেছি, আর সাইডে রান দিয়েছি। তো জিনিসগুলো দেখতে নিশ্চয়ই ভালোই লাগছে, কিন্তু যখন এটা ব্যবহার করব তখন তোমরা বুঝতে পারবে যে এটা কত সুন্দর লাগছে, বা আমি কি ভাবনা চিন্তা করে এই জিনিসটা তৈরি করেছি। তো এর মধ্যে আমি কিছু এরকম চটচটি লাগিয়ে দেবো। তোমাদের কদিন আগেই আমি দেখিয়েছিলাম যে আমার আগে যে এরকম ছোটো ছোটো টুকিটাকি ডিআইওয়াই কাজ ছিল, সেই কাজগুলোকে আমি খুলে নিয়ে তারপরে অনেক কিছু নতুন করে করব বলে ভাবছিলাম। আর আগের রান্নাঘরটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম কীরকম ছিল। এবার তারও ডিপ ক্লিনিং করা হয়েছে। এই যে আমি পিচবোর্ড দিয়ে কিছু জার টাইপের করেছিলাম, সেগুলোর কালারটা আমি সবার আগে চেঞ্জ করে দিলাম, কারণ একটু নতুনত্ব দেখাতে গেলে কালারটা চেঞ্জ করাটা খুবই জরুরি। তো এই যে ডিআইওয়াই কাজটা করব, এটা ধরো একটা ওই ওয়াল হ্যাঙ্গিং, এর মধ্যে কিছু কোটেশন হয়তো লেখা থাকবে বা কী থাকবে সেটা তোমরা ধীরে ধীরেই দেখতে পাবে। এর মধ্যে আমি একটা মানে মহিলার একটা বডি স্ট্রাকচার করছি। আমি অত ভালো তো আঁকতে পারি না, সেই জন্য আমি কি করেছি, পেন্সিল দিয়ে আগে একটুখানি এঁকে নিয়েছি। দেখলাম পেন্সিলে ভালো দাগ পড়ছে না, আবার স্কেচ পেন দিয়ে এটা এঁকে নিলাম। তো একটা বডি স্ট্রাকচার করলাম। এবার আমি কিছু পুট্টি নিয়েছি, পুট্টি জলে গুলে নেব, পুট্টি কাজ করব। এর মধ্যে কিছু রং, কিছু পুট্টি এই দিয়ে এই যে আমি জারগুলো করেছি, জারগুলো অ্যাকচুয়াল হচ্ছে পিচবোর্ডের উপর কালার করা। তো এই কাজগুলো যদি তোমরা কেউ করে থাকো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গোল গোল দুটো অংশ করেছি, যেটা কিনা আমি ফেস করব, একটা ছান্তা মতো করছি। এগুলো কিন্তু কোনো পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, নিজের মতো করে করা যেতে পারে। এগুলো সবই পুট্টি দিয়ে তৈরি করা। এখানে একটা ছান্তার মধ্যে হাতের মতো একটা স্ট্রাকচার করছি, যেন এই যে ছান্তাটাকে ধরে রেখেছে এরম টাইপের করে নিলাম। পুট্টির কাজ যেগুলো করেছি সেগুলো একটু শুকনো করতে দিয়েছি, ততক্ষণে আমি কালার করে নিয়েছি। যেমন আমি এঁকে নিয়েছিলাম, স্কেচ করে নিয়েছিলাম, সেই স্কেচের মধ্যে এখন কালার ভরছি। যে যেরকমভাবে কালার করতে পারো,
নিজের মতো এগুলো যে এমনই নয় যে আমি যেরকম করেছি সেরকমই করতে হবে। আর দেখো এই যে লাল কালারটা, এটা দিয়ে আমি একটা জামা তৈরি করেছি। আর হাতের যে কালারটা সেটা আমি সাদা আর লাল দুটো মিশিয়ে একটু পিঙ্ক কালার করে নিচ্ছি। যেহেতু আমার এই যে আমি জারটা করেছি সেটা সবুজ একটু হলুদ মিক্স করে করেছি, তাই এই কালারগুলো একটুখানি সেই কম্বিনেশনে করছি। যার কাছে যেরকম কালার থাকবে সেরকম কালার দিয়ে করাটাই ভালো। আমার কাছে একটু ফেসের কোনো কালার ছিল না, সেই জন্য আমি ধরো সাদা আর লাল মিশিয়ে গোলাপি করেছি। তবে এই কালারটা একটু মনে হচ্ছে ডিপ হয়ে গেছে, একটু হালকা করে নিতে হবে। আর পুঁটির কাজগুলো আমি মানে পুঁটির মধ্যে যখন রঙটা করছি, পুঁটিটা শুকিয়ে যাওয়ার পরই কিন্তু রঙ করছি। এই যে ধরো আমি কিছুক্ষণ কাজ করছি, অন্যান্য কাজও আবার সারছি সঙ্গে সঙ্গে। আর কালো দিয়ে আউটলাইন করে দিচ্ছি, তাতে মানে কি বলতো একটু দেখতে ভালো লাগবে। যে আউটলাইন করার জন্য পারফেকশনটা আসবে। আর দুটো মেয়ের দুরকম, একজনকে শাড়ি পরিয়েছি, একজনকে জামা পরিয়েছি। এগুলো আসলে নিজের মন মতো করে আমি করেছি। এমন নয় যে এরকমই করতে হবে, তোমরা হয়তো এর থেকে অনেক সুন্দর আঁকো, অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবে। তবে আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি তো ধরো অত কোনো কিছু শিখিও নি, নিজের মন মতো যেটা মনে হয় যে আমার এই কাজটা এখানে করলাম ভালো হবে, সেরকমভাবেই তো আমি কাজ করি। দেখো যখন কালার এক একটা শুকাচ্ছে, তারপরে কিন্তু আবার আরেকটা করে কাজ করছি। এগুলো কিন্তু আমি সব সংসারের কাজ করে তারপরে অবসর সময়ে আমি এই কাজগুলো করেছি। আর এগুলো আমার কাছে একটু নেশার মতোই বলতে পারো। আমি এই কাজগুলো করতে ভালোবাসি, কারণ আমার সংসারের যাই কাজ থাকুক না কেন, এই কাজগুলো করলে আমি এর মধ্যে ডুবে যাই। আমার অন্য কোনো আজে বাজে চিন্তা আসে না। আমার মনে হয় আমি এই কাজটা কিভাবে পারফেক্ট করব সেটা চেষ্টা করি। কতটা পারফেক্ট হয়েছে বা কী হয়েছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমি ভালোবাসি এই কাজগুলো করতে, আমি ভীষণই ভালোবাসি। আর সেটা তোমরা ব্লগের মধ্যে মানে তার পরিচয় অবশ্যই পাও। আর দেখো যে যে জিনিসগুলো আমি তৈরি করলাম, কোথায় কিভাবে কি আটকাচ্ছি সেটা একটুখানি দেখো। এর মধ্যে কিছু কোটেশনও লেখা থাকবে। একজনের হাতে আমি বেলনি চাকি দিয়েছি, যেন রান্নাঘরে এসে বেলনি চাকি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজনের হাতে আমি ছান্তাটা দেব। তো দুজনের হাতে দুরকম জিনিস, দুটো আলাদা আলাদা মতো একটু দেখতে লাগবে। আর যেগুলো আমি পুঁটি দিয়ে করেছি সেগুলো তোমরা ক্লে দিয়েও করতে পারো, তবে ক্লে দিয়ে করলে একটু খরচটা বেশি হয়। আমরা তো মানে সংসারী মানুষ, মনে মনে ভাবি যে একটু খরচাটাও কম হবে, আবার আমার মনের যেটা আমি চাইছি সেটাও আমি পূরণ করতে পারবো, সেরকমভাবেই তো আমরা ঘর সংসারটা করি। তো দেখো জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। আর কোটেশনগুলো কী লেখা আছে সেটা দেখো। কোটেশনগুলো আমি হিন্দি বাংলা এগুলো মিশিয়ে নিয়েছি। আমি এগুলো কি বলতো নেট সার্চ করেই করেছি। আমার মনে হয়েছে এই যে আমি ডিআইওয়াই কাজটা করেছি এর সাথে এই কোটেশনগুলোই একদম সুইটেবল। এবার আমি একটা বাস্কেট তৈরি করব। বাস্কেট তৈরি করার জন্য আমি কিছু পেপারকে বেনি করে নিয়েছি। 3টে সরু সরু পেপারের অংশ কেটেছি, তাকে যেরকম চুলের বেনি হয় সেরকমভাবে বেনি করেছি, তাকে 8টা টুকরো করে নিয়েছি। 8টা টুকরোকে একটা সেন্টারে আমি আঠা দিয়ে 8টা টুকরোকে সমানভাবে ভাগ করে নিয়েছি। চুবড়িটা করার জন্য আমি একটা ছোট্ট বাটির সাহায্য নিয়েছি। বাটিটার শেপেই চুবড়িটা তৈরি করব। বাটিটা বসালে চুবড়িটা করতে সুবিধা হবে। এবার দেখো একটা যে রিবন গোটা ছিল সেই রিবনটাকে আমি এই যে 8টা পার্ট, সেই 8টা পার্টের ভেতরে একটা ছাড়া একটা, একটা ছাড়া একটা, যেরকম মাদুর বা চাটাই বোনা হয় ওরমভাবে বুনে নিচ্ছি। বেশ খানিকটা হয়ে যাওয়ার পর বাটিটাকে আমি ভেতর থেকে বের করে নেব। দেখো কিভাবে আমি করছি। এগুলো জাস্ট আমি মানে একটা আইডিয়া দিচ্ছি। এটা তো পেপার দিয়ে করেছি, তোমরা অন্য যে কোনো জিনিস দিয়ে করতে পারো। তো আমি এটা কী পারপাসে ইউজ করব সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট একটা ডেকোরেশনের জিনিস তৈরি করছি। এটা দেখতেও ভালো লাগবে, যেহেতু আমি একটা চুবড়ি টাইপের করছি, তো এটা দেখতেও ভালো লাগবে, প্লাস এটা একটু ছোটোখাটো জিনিস আমার রাখতে সুবিধা হবে। তো একদম শেষটা কিভাবে করছি একটুখানি দেখো। ফেভিকলের আঠা দিয়ে আটকে দিচ্ছি, আর এক্সট্রা পার্টগুলোকে আমি কেটে দেবো। আর এটাকে আমি ঝুলিয়ে দেওয়ার জন্য একটা সাইড থেকে আরেকটা সাইডে আমি হ্যান্ডেল মতো করে দেবো। বিনা খরচে একটা চুবড়ি তৈরি হয়ে গেল। এরকম চুবড়ি বড়ও করতে পারো, ছোটও করতে পারো। তো আমি একদম ছোট্ট একটা চুবড়ি করলাম। তো পরে দেখাচ্ছি এটা কী পারপাসে ইউজ করব।
এই চুবড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এর মধ্যে ছোট্টখাট্ট জিনিস কিন্তু ঝুলিয়ে রাখা যাবে। এমনকি বাচ্চাদের তোমরা যদি এরকম ছোটোখাটো চুবড়ি বানিয়ে দাও, ওরা কিন্তু খেলনা হিসাবেও খেলতে পারবে। চুবড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো রান্নাঘরটা আমার ডিপ ক্লিনিং হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কেননা পুজো আসছে বলে আমি পুরো ডিপ ক্লিনিং করেছি, যেগুলো আমি ব্লগে ধীরে ধীরে শেয়ার করেছি। আজকে আর ডিপ ক্লিনিং কীভাবে কী করেছি তা শেয়ার করলাম না। এবার এক এক করে আমি জিনিসপত্র গুছিয়ে নেব, কেননা কিছু জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেই সব জিনিসপত্রগুলো তো তোমাদের দেখিয়েছিলাম। সেগুলো দিয়েই রান্নাঘরটা সাজাবো, আর একদম নতুনভাবে, নতুন রূপে। দেখো আগে যে আলমারিটা ছিল, সেই আলমারিটার বদলে এই যে আলমারিটা, এটা আমি এখানে রাখলাম। আর এই আলমারিটার এই যে সাইডটা থেকে না যাতায়াতের পথে কেটে যায়, সেই জন্য আমি একটু স্পঞ্জ এর মধ্যে আটকে দিয়েছি। দেখো এটাকে একটুখানি সুন্দর দেখানোর জন্য কয়েকটা আমি জিনিস তৈরি করেছি। এই জিনিসগুলো তোমরা আগেই দেখেছো, আমি সেলাই করেছিলাম। আর দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু লেস লাগিয়েছি। লেস লাগানোর ফলে কি হয়েছে, আমার যে সেলফগুলোর যে নিচে যে অংশটা সেটা দেখা যাচ্ছে না, পরে ভালোভাবে দেখাচ্ছি। আর এইটা দেখো অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা একটা কাঠের সেলফ। রান্নাঘরের পাশে যে সেলফটা আমি পাথর দিয়ে করেছিলাম, সেই সেলফটা কিন্তু সরু সরু, তাতে যে কৌটোবাটা আমার যা থাকে তাতেও কিন্তু আমার জায়গা হয় না, খুব অসুবিধা হয় কৌটোবাটাগুলো রাখতে। সেই জন্যই এই কাঠের সেলফটা কিনেছি। আর এই সেলফটা দেখো কিছু কিছু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, আমার লাইটের সুইচটাও ঠিক জ্বালতে নেভাতে কোনো অসুবিধা হবে না। এই ফাঁকা জায়গাগুলোকে আমি বাদ দিয়েই যা কিছু রাখবার রাখবো। আর এ দেখো আমার হামানদিস্তা আছে, দুটো হামানদিস্তা, একটা লোহার একটা পাথরের। তো আমি দেখেছি পাথরেরটার থেকেও লোহারটা দেখতে অত ভালো না হলেও ওটা কাজ দেয় বেশি। কিচেনে ধরো যেই যে জিনিসগুলো একটু সুন্দর, সেই জিনিসগুলো চোখের সামনে থাকলেই দেখতে ভালো লাগে। তো লোহার জিনিসটা কিন্তু একটু অ্যান্টিক লুক নিয়েছে, কিছু পাথরের, কিছু লোহা, কিছু কাঠ, এই ধরনের জিনিসগুলো এই ধরো চোখের সামনে যেগুলো রয়েছে দেখতে ভালো লাগার ব্যাপার থাকে। মানুষ তো ধরো ঢুকেই একটা ইমপ্রেস হওয়ার ব্যাপার থাকে, বা তুমিও তোমার প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছেও পেলে, আবার দেখতেও তোমার মানে একটা চোখের শান্তি হয়। তো সেরকম চোখের শান্তিটাও যেন হয়, সেরকমভাবেই ঘরটাকে সাজানো দরকার। তাতে হিজিবিজি জিনিস, অনেক অনেক জিনিস দিয়ে না সাজিয়ে একটু হালকা হালকা জিনিস দিয়ে একটুখানি ঘর সাজালে দেখতে ভালো লাগে। আর দেখো একটুখানি জিনিস কি বলতো, পপ আপ করবার জন্য একটু আর্টিফিশিয়াল গাছ রেখেছি, কিছু টুকিটাকি শোপিস রেখেছি। এগুলো জাস্ট একটু দেখতে সুন্দরও লাগবে, আবার কিচেনটা নিট অ্যান্ড ক্লিন লাগবে। সব রকম মেলানো মেশানোভাবেই তো আমরা যে কোনো জিনিস অর্গানাইজ করি বা সাজাই। এক নম্বর আমার প্রয়োজনীয় জিনিস আমি হাতের কাছে পাবো, আবার একটু দেখতেও ভালো লাগবে। সেই জন্যই তো এত ডেকোরেশন, এত কিছু। একটা সংসারে দেখবে ছোটোখাটো কত যে জিনিস থাকে, তার ইয়ত্তা নেই। সেগুলোকে একটু গুছিয়ে রাখাটা খুবই প্রয়োজন। দেখো আমাদের বাঙালি ঘরে আমাদের যেরকম বটি তো একদম দরকারি হয়, বটি বা দাঁত তোমরা যেটাই বলো না কেন, সেটাও যেমন আছে তেমনি কিছু ছুরিও রয়েছে, যেগুলোকে একটুখানি এই সামনাসামনি রাখছি। আজকাল যেহেতু আমার স্পাইনের একটু সমস্যা হচ্ছে, তাই আমার ছুরির কাজটাই একটু বেশি হয়, বসে বেশি কাজ করতে পারি না। সেই জন্য ছুরিও যেরকম আমি ব্যবহার করি, আবার বটিও কিন্তু ব্যবহার করি। সেলফটা তো অর্গানাইজ করা হয়ে গেল। এবার দেখাই আমার একটা চপিং বোর্ড। যেই চপিং বোর্ডটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তোমাদের আগে শেয়ার করেছি। তো চপিং বোর্ডটা আমি এই সেলফের একটা পাশে একটু ফাঁকা রেখেছিলাম, তার মধ্যে ঢুকিয়ে দিলাম। পুরো দেখো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে এটারই কিন্তু একটা পার্ট, তাই না? এবার দেখাই সেরামিকের একটা আমি এরকম পট টাইপেরই, এটা কিন্তু ফুলদানি হিসাবে ব্যবহার করা হয়। আমি কিন্তু এটা ফুলদানি হিসাবে ব্যবহার করব না, আমি এটা ব্যবহার করব হচ্ছে এই যে হাতা খুন্তি রাখার জন্য, তাতে দেখতেও ভালো লাগবে। আর দেখো এইটুকু জায়গার মধ্যে আমার কত জিনিস ধরে গেল, আমার ছুরি কাঁচি ধরলো, আমার হাতা, কিছু কৌটো বাটার, চপিং বোর্ড, অনেক ধরনের জিনিস কিন্তু এর মধ্যে একদম সেট করা গেল। এই যে আলমারিটার উপরে
আমি এই পাতা মতো ট্রেটাও রাখলাম। কিছু জিনিস আমি একদমই চেঞ্জ করিনি, যেটা আমার মানে খুবই প্রয়োজনে লাগে। ফেরিওয়ালাদের থেকে এরকম একটা চুবড়ি কিনেছি, তাতে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এর মধ্যে আমি গ্যাস লাইটার, তারপরে কাঁচি এগুলো রাখি। এটা ডান দিকে রেখেছি যাতে আমার হাত বাড়িয়ে নিতে সুবিধা হয়। আর এরকম দেখো স্টিকার কিছু কিনেছি, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। স্টিকারগুলো আমি দেয়ালে লাগাবো, টাইলসের মতো লাগাবো। তো টাইলসের মধ্যে এগুলো ঠিকঠাক মতো আটকাবে কি না বা থাকবে কি না, আমি সেটা তোমাদের পরে রিভিউ দিতে পারবো। এইবারই প্রথম আমি ইউজ করছি, তাই এক্ষুনি তো আমি রিভিউ দিতে পারবো না। আর দেখো এর মধ্যে স্টিকার লাগানো আছে, এগুলো একটুখানি খুলে দিলে এগুলো টালির মধ্যে আটকানো যাবে। আর টালিটাকে ফুটো করতে হবে না, এর মধ্যে কিন্তু খুব হালকা মানে খুব ওয়েট কম হয় এরম ধরনের জিনিসই কিন্তু আটকাতে হবে। তো এগুলোর মধ্যে আমার তৈরি যে ডিআইওয়াই কাজগুলো ছিল সেগুলো টাঙিয়ে দেবো একদম, মানে আমি যেন রান্না করলেই এটা আমার চোখের সামনে আসে। এগুলোর মধ্যে তো কিছু কোটেশন লেখা রয়েছে, তার মধ্যে একটা কোটেশন আছে, মেরা কিচেন মেরা রুলস। রান্নাঘরটাই কিন্তু মেয়েদের কাছে স্বর্গ বলতে পারো, তাই আমার মনে হয়েছে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা। দেখো এরকম হ্যাঙ্গার টাইপের একটা জিনিস কিনেছি, যেটাতে কিনা আমি বড় বড় জিনিস যেগুলো আছে সেগুলো ঝুলিয়ে দেবো, মনে মনে ঠিক করেছি। আর এটা এমন হাইটে রাখবো যাতে হাত বাড়িয়ে আমার জিনিসগুলো নিতে সুবিধা হয়। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এর সব কিছু লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ কিনতে চাও ডেসক্রিপশন বক্সটা ফলো করো। আর এটা আমি টাইলসের মধ্যে ফুটো করতে চাইনি, সেই জন্য আমি এই ধরনের জিনিসটা কিনেছি। আর ছবিতে ছিল বেশ 10 লিটারের মতো জিনিস, এটা ওয়েট নিতে পারবে, সেই ভরসাতেই এটা লাগিয়েছি, পরে ফিডব্যাক দেব। আর এইরকম একটা জিনিস কিনেছি, এটা মিশো থেকে কিনেছি। সিঙ্ক কিংবা বেসিনের কলে যদি এটা লাগিয়ে দেওয়া হয় তাহলে এর মধ্যে সাবান বা বাসন মাজার যে রিলেটেড জিনিসগুলো সেগুলো রাখা যেতে পারে। তবে এটা আমার কিনে আমি যখন সেট করলাম তখন আমার মনে হচ্ছিল যে এটা আমার ঠিক ভালো লাগছিল না। আসলে যতটা ছবিতে দেখে মনে হয়, আবার ব্যবহার করলে তো মানুষ নিজের প্রয়োজনটা বোঝে। কিছুটা দেখতে সৌন্দর্যের জন্য, কিছুটা ধরো প্রয়োজনে, সব রকম মিলিয়েই তো মানুষ তার ব্যবহারের জিনিসপত্রগুলো সেট করে। তো আমি এইটা যখন কিনেছিলাম আমার দেখে ভালোই লাগছিল, কিন্তু এটা যখন সেট করলাম আমার বেসিনের মধ্যে, আমি তোমাদের দেখাবো, তো আমার দেখে ঠিক ভালো লাগছিল না। মনে হচ্ছিল রান্নাঘরে ঢুকেই একদম সামনেই সাবান, তারপরে বাসন মাজার যে স্কচ ব্রাইট, এসব সব দেখা যাচ্ছে, তাতে আমার ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল যে এটা আমার কিনে ভুল হয়েছে। যাই হোক, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জিনিসই কিনবে যখন ভাবনা চিন্তা করে কিনবে, কেননা আমি ব্যবহার করছি মানেই তোমাকেও এটা ব্যবহার করতে হবে এমন তো নয়। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমার জিনিসপত্রগুলো ব্যবহার করবে। ছবিটা দেখে দেখে আমি এটা সেট করলাম। তো আমি দেখলাম এই যে পোর্শনটা, এই পোর্শনটা লাগালে আমার কলের মধ্যে মানে আটকাচ্ছে না। আর এই ধরনের কলেই কিন্তু এই জিনিস আটকানো যাবে। এই যে ধরো এরকম মুখটা বেঁকানো, এইরকম ধরনের কলেই কিন্তু এই জিনিসটা সেট করা যাবে। তো আমি এই জিনিসটা রাখার পর তোমাদের একটু দেখাচ্ছি। তো আমার এখানটা ভালো লাগছিল না, তো আমি কি করেছি, এই সিঙ্কের থেকে সরিয়ে আমি এটা বেসিনে লাগিয়েছি। প্রয়োজন বুঝে এটাকে ধরো ব্যবহার করব। আরেকটা জিনিস আমি কিনেছি, যেটা কিনা টাওয়েল রাখার জন্য। এটা আমার হাজবেন্ড এটা সেট করে দিচ্ছে। রান্নাঘরের ন্যাপকিনগুলো রাখার জন্য আমি এই দেখো এরকম একটা জিনিস কিনেছি, যেটা আমার কর্তা সেট করে দিচ্ছে। এইটার মধ্যেও ওরকম স্টিকার টাইপের আঠা লাগানো রয়েছে, স্টিকারটা তুলে দিলে এটা লাগানো যাবে। এটা আমি আমার বেসিনের উপরে অ্যাকোয়াগার্ডের নিচে লাগাচ্ছি। রান্নাঘরে জায়গা খুবই কম, তো তাই আমার প্রয়োজন বুঝে আমার যেই জায়গাতে সুবিধা সেই জায়গাতেই আমি লাগাচ্ছি। তো এটা রান্নাঘরে লাগালেও ভালো হতো, যাতে ন্যাপকিনগুলো ঝুলিয়ে রাখা যায়। তো দেখো এই যে 3টে রড মতো বেরিয়ে আছে, এগুলোকে কিন্তু নাড়ানো চড়ানো যাবে, মানে আগে পিছু করা যাবে। এর মধ্যে আমি 1 নম্বর এখানে যে বেসিনে হাত মুখ ধোয়ার পর একটা টাওয়েল তো রাখতে হয়, সেটার ব্যবস্থা আমার ছিল না। তো এক কাজে আমার 2 কাজ হয়ে যাবে। আমি এখানে বেসিনের জন্য
যে টাওয়ালটা রাখার কথা ভাবছিলাম সেটাও এর মধ্যে রাখা যাবে। আর কিছু রান্নাঘরের ন্যাপকিন যেগুলো আমার এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে, রাখতে অসুবিধা হয়, সেগুলোকেও রাখা যাবে। আর এগুলো কিন্তু একটু নড়াচড়া করে দিলে, একটা এদিক ওদিক করে দিলে শুকনো করতেও কিন্তু সুবিধা হবে। তো এই জিনিসটা আমার ভালোই লেগেছে। তো দেখো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আমার কাউন্টার টপের উপরে মাইক্রো ওভেনও আছে, আবার গ্যাস ওভেনও আছে। দুটো ওভেনই আমার অনেকটা জায়গা নিয়ে নেয়, যার জন্য আমি কি করেছি, সমস্ত জিনিসপত্রগুলো ওপরে উপরে সেট করেছি যাতে কাউন্টার টপটা ফাঁকা থাকে। কাউন্টার টপটা ফাঁকা থাকলে কি হবে, আমার রান্নার ভিডিও শ্যুট করতে সুবিধা হবে। খুবই, ধরো 1 থেকে 1.5 হাত মতো জায়গা, তার মধ্যে জিনিসগুলো অর্গানাইজ করা খুবই ডিফিকাল্ট হয়। এবার দেখাই পেপারের চুবড়িটা আমি কি পারপাসে ইউজ করব। চুবড়িটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে, আর এর মধ্যে কালারও করতে পারো। আমি একদম মানে কালার টালার করবো না, আমার এরকমই ভালো লাগছে। আমি এর মধ্যে মোমবাতি আর দেশলাই রাখছি, তার কারণ পুজোর সময় সমস্ত ইলেকট্রিক লাইনগুলোকে একটুখানি রিপেয়ার করে, সেই জন্য দেখবে খুবই কারেন্ট যায়। সেই জন্য হাতের সামনে যাতে দেশলাই আর মোমবাতিটা থাকে তারই ব্যবস্থা করে রাখলাম। পরে হয়তো অন্য কোনো পারপাসেও এটা ইউজ করতে পারি। এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কাউন্টার টপের একটা কর্নারে আমার মাইক্রো ওভেনও থাকে, সেই মাইক্রো ওভেনটার মধ্যে আমি একই ধরনের কভার তৈরি করে লাগিয়ে দিলাম। আর তার উপরে আমি মশলার বাক্সটা রাখলাম যাতে রান্না করবার সময় হাত বাড়িয়ে মশলার বাক্স থেকে মশলাগুলো নেওয়া যায়। আর এই যে বাস্কেটটা রয়েছে, বাস্কেটের মধ্যেও ছোটোখাটো ম্যাট রয়েছে। এবার আসছি আমার জানলার দিকে। জানলার দিকে আমি একটা হাফ পর্দা লাগিয়ে দিচ্ছি, রান্নাঘরে যাতে আলো ঢোকে সেই জন্য নেটের পর্দা আবার হাফ এইটাই লাগিয়েছি। আর হাফ লাগানোর আরও একটা কারণ আছে, আমার সিঙ্কের উপরেই একটা বাসন রাখার র্যাক রয়েছে, যাতে কিনা আমি ধরো রান্নাঘরের যে বাসনগুলো টুকিটাকি আমি মেজে আমি ওখানে জল ঝরাতে দিই। তো ওটাও যাতে গার্ড না হয় সেই জন্য আমি এখানে হাফ পর্দাটা লাগিয়েছি। আর ব্লগের শুরুতেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি কিছু এরকম সেলাইয়ের কাজ করেছিলাম, পর্দার উপরে সেটা লাগিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট দুটো টুকরো করেছিলাম, সেটাকে এই যে পর্দায় বেঁধে দেওয়ার জন্য আমি ব্যবহার করব। আর কি বলতো, এইটা দেখতেও খুব ভালো লাগছে। আর কম্বিনেশনটা আমি ওই একই কালারের রেখেছি, সমস্ত লেস, তারপরে খাকি কালার আর ঘি কালার, এইটার কম্বিনেশনে রেখেছি। আর এখানে দেখো একটা আর্টিফিশিয়াল গাছ একদম ওপরে রেখেছি, দেখতেও ভালো লাগবে। আর যেই সব জিনিস আমার ধরো খুব বেশি ব্যবহার করতে লাগে না, সেগুলোকে আমি একদম আমার যে সেলফগুলো আছে তার একদম উপরে রেখেছি। আর একটা মানি প্ল্যান্ট দিয়ে, এই যে বললামই সিঙ্কের উপরে আমার একটা র্যাক রয়েছে যেটাতে আমি বাসন ধুয়ে ধুয়ে রাখি, তার উপরে মানি প্ল্যান্টটা রাখলাম। দুটো পর্দার ফাঁকে দেখতে বেশ ভালো লাগছে, হাফ পর্দা হওয়ার জন্য বাইরে থেকে আলোটাও আসছে, অথচ একটা সৌন্দর্য। কীরকম লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই হচ্ছে একটা কৌটো বাটা রাখার সেলফ, সেটাকে আমি যে কভারগুলো করেছিলাম তাতেও কিন্তু লেস আর ওই খাকি কালারের কাপড় দিয়ে তৈরি করেছিলাম, সেটা পেতে দিয়েছি। কিন্তু যেহেতু এটা কাপড় দেওয়া রয়েছে তার উপরে কিন্তু আমি প্লাস্টিকের কিছু কভার লাগিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয়। সংসারে এমন কিছু জিনিস আছে যেগুলোর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সেগুলো একটু আড়ালে আবডালে থাকলেই ভালো হয়, তাকে না ফেলে দেওয়া যায় আর না সকলের সামনে আনা যায়। তো কিছু শাশুড়ির আমলের জিনিস রয়েছে, কিছু মনে হয় যে একটু আড়ালে থাকুক, তো সেগুলোকে কি করেছি আমি, এই যে যেটা আমার কাউন্টার টপ তার নিচে কিছু র্যাক করা রয়েছে সেখানে রেখেছি। এরকম একটা বাসনের চুবড়ি থাকে যেখানে বাসন মেজে রাখা হয়, শিলনোড়া, তারপরে সবজির ঝুড়ি, এগুলো সব এই রকম আড়ালে আবডালে রেখেছি, তাতে পর্দা দিয়ে রেখেছি। আর ডাস্টবিন সেগুলো না দেখা গেলেই তো ভালো, তাই এগুলো আড়ালে আবডালে রয়েছে। একটা গামলা রাখি, তার মধ্যে একটু বাসন কোসন রাখি। এবার দেখাই যে এই যে আলমারিটা আমি রেখেছি তাতে কিন্তু আমার কাচের বাসন সমস্ত এগুলো অর্গানাইজ করে রেখেছি। এই তো হলো কিচেনের জায়গাটা। এবার চলো একটু টেবিলটাকে সাজিয়ে নিই। এই যে সাদা কভারটা এটা নতুনই, এটা তোমাদের কদিন আগে আমি দেখিয়েছিলাম, লোকাল মার্কেট থেকে কিনেছি।
তো এই যে টেবিল ক্লথটা পেতে দিলাম, সঙ্গে এই রানারটা পুরনো রানারটা ঠিক এই যে আজকের থিমের সঙ্গে খুব ভালো যাচ্ছে। আর আমার তৈরি DIY ম্যাট, তার মধ্যে ফুলদানি রাখলাম সাদা, আর এই যে এটাকে কি বলবো, গঙ্গা জল কালার বা কি কালার, তো এই কালারের কম্বিনেশনে সমস্ত কিছু ঘরটা সাজানো হয়েছে। তো চলো এখন তোমাদের প্রত্যেকটা কর্নার একটুখানি ঘুরিয়ে দেখাই যে পুরো ঘরটা দেখতে কেমন লাগছে। মাঝে মাঝে একটু ঘর বাড়ির সেট আপ চেঞ্জ করা দরকার, তার কারণ কি বলতো, একটু নতুনত্ব লাগে আর দেখবে মনটা বেশ খুশি খুশিও লাগে। প্রত্যেকটা কর্নার দেখলে মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা তো বেশ সুন্দর, আমার হাতের ছোঁয়া রয়েছে। ছোট্ট নন মডিউলার কিচেন, তাতে কিছু কিছু জিনিস না হলেই চলে না, যেমন বাসনের র্যাক, স্টিলের বাসনের র্যাক, যেটা কিনা আমার না হলেই চলে না, ওই জন্য আমি ওইগুলো চেঞ্জ করিনি। আর রান্নাঘরে কাউন্টার টপে আমার 2 বার্নারের একটা গ্যাস স্টোভ আছে, সেটা একদম সিঙ্কের পাশে। আর এই দেখো এই ম্যাটটা খুবই সুন্দর, এটা আগে আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তাই কিছু জিনিস আমার চেঞ্জ করা হয়নি। আজকে এই যে আমার কিচেন ডেকোরেশন হলো, তার মধ্যে কোন কর্নারটা তোমাদের ভালো লেগেছে, কোন কাজটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাবো, আরও নতুন নতুন কাজ করতে আমার ভালো লাগবে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালোই লেগেছে বা তোমাদের কিছু না কিছু উপকারে আসবে। তো সকলকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। সকলের পুজো ভালো কাটুক, সকলে আনন্দ করো, ঘর বাড়ি সাজাও, সব রকমভাবে ভালো থেকো। হ্যাঁ, হতে পারে। চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।